আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস। এখনো সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। চলতি সপ্তাহে আরও কয়েকদিন শীতের এই দাপট বজায় থাকবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে। সামান্য হলেও শীতের কামড়ে তীব্রতা কিছুটা কমলেও সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়লেও রাজ্য জুড়ে শীতের পরিস্থিতি বজায় রয়েছে এবং ভোর থেকেই দেখা যাচ্ছে কুয়াশার দাপট। এই পরিস্থিতি শুধুমাত্র কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু শীতের একই দাপট বজায় রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস। এখনো সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে? কলকাতায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সেটা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। গতকাল এবং পরশু আমরা দেখেছি 10-এর ঘরে নেমে গিয়েছিল তাপমাত্রা। সেই তাপমাত্রা কমার যে প্রবণতা সেটা কিছুটা কমেছে বটে, কিন্তু এখনো পর্যন্ত যে শীতের পরিস্থিতি, সেই শীতের পরিস্থিতি কিন্তু একেবারেই বজায় থাকছে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কিন্তু এই ছবি। এবং গতকাল এবং পরশু আমরা দেখেছিলাম যে শীতল দিনের পরিস্থিতি তৈরি হয়েছিল বেশ কিছু জেলায়। আজকেও সেরকম পরিস্থিতি কিছু জেলায় বজায় থাকবে, অর্থাৎ দিনের বেলায় তাপমাত্রা খুব বেশি বাড়তে পারছে না, স্বাভাবিকের থেকে 4.5 বা 5 ডিগ্রি কম সেটা কিছু জায়গায় থাকবে, কলকাতায় নয়। এবং আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু শীতল দিনের পরিস্থিতি থাকছে না। তবে আগামী 5 থেকে 7 দিন মোটামুটি এই 11 থেকে 13 এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় এমনটাই মনে করা হচ্ছে। জেলাতেও কিন্তু 10, কোথাও 10-এর বেশ কিছুটা কম এমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অরিত্রিক। देश में कई दिनों से आईएसएल फुटबॉल लीग होगी कि नहीं होगी, होगी तो कब होगी, उसके लिए थोड़ा कोर्ट डिस्प्यूट की वजह से, कोर्ट में डिस्प्यूट था, उस वजह से अनिश्चितता बनी हुई थी। लेकिन आज सरकार, फुटबॉल फेडरेशन और सभी हमारी 14 क्लब, जिसमें मोहन बेगन, ईस्ट बंगाल, मोहम्मदन, इंटर काशी, मुंबई, चेन्नई, दिल्ली, बेंगलुरु, गोवा, केरला, पंजाब, नॉर्थ ईस्ट, जमशेदपुर और उड़ीसा फुटबॉल क्लब के प्रतिनिधि के साथ विस्तार से मीटिंग हुई है। দেশের ক্রীড়ামন্ত্রী দেশের গর্ব যে ক্লাব, সেই ক্লাবের নামটুকু জানবেন না? আমাদের প্রাণপ্রিয় ইস্ট বেঙ্গল মোহনবাগানকে বলছেন মোহন ব্যাং, মোহন বেগান, ইস্ট বেগান। আমাদের 14 পুরুষের কপাল ভালো যে বেগানকে ভেগান বানিয়ে দেননি। আপনি তাদের নামটুকু পর্যন্ত ভালোভাবে একটা সাংবাদিক সম্মেলনে উচ্চারণ করতে পারেন না? দেশের ক্রীড়া মন্ত্রকের পদ অলঙ্করণ করে বসে রয়েছেন। আর কত অপমান করবেন বাঙালিকে? অবশ্য যারা বঙ্কিমচন্দ্রকে অপমান করেন, বঙ্কিম দা বলে সম্বোধন করেন, বন্দে মাতরম বলতে গিয়ে বন্দে ভারত করে দেন, তাদের কাছে মোহনবাগানকে মোহন বেগান হবে, ইস্ট বেঙ্গলকে ইস্ট বেগান হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এর থেকেই প্রমাণিত হয় যে আপনারা কতটা অযোগ্য এবং অপদার্থ। শুধু তাই নয়, বাংলা এবং বাঙালিকে এবং তাদের সেন্টিমেন্টকে কতটা হেলাফেলা করার ধৃষ্টতা রাখেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।